5 বছর হয়ে গেল রোহানের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি এখনো মাতৃত্বের স্বাদ পাইনি। রোহান কখনো কিছু বলেনি, শুধু নীরব থেকেছে, আমার হাত শক্ত করে ধরে রেখেছে। কিন্তু শ্বশুর শাশুড়ি, তাদের চোখে আমি যেন কোনো অভিশাপ, যেন আমার অস্তিত্বই অমঙ্গল। বাড়ি থেকে বের হলেই পাড়া প্রতিবেশীরা কেমন যেন আর চোখে তাকায়, হাসি চেপে ফিসফিস করে কথা বলে। আমি একটু দূরে সরে যেতেই ও তো অপায়া, ওর মুখ দেখলে কাজের ক্ষতি হয়। এসব কটূক্তি ছুরির মতো বিঁধে যায় বুকে। শাশুড়ি তো বাড়ি থেকে বের হওয়ার সময় কখনোই আমাকে বলে যায় না, আমার মুখ দেখা পর্যন্ত হারাম মনে করেন তিনি। বুকে শত কষ্ট চেপে রেখেছিলাম এতদিন, কিন্তু সেদিন আর পারলাম না। চুপচাপ রাতের খাবার শেষ করে রোহানের পাশে গিয়ে বসে বললাম, তোমার কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? রোহান অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, কোনো পুরুষের ইচ্ছে করবে না বাবা ডাক শোনার, কিন্তু কপালে যদি না থাকে, জোর করে কিভাবে বাবা ডাক শুনবো? আমি ঠোঁট কামড়ে চোখের জল আটকে রাখার চেষ্টা করলাম। তারপর মৃদু স্বরে বললাম, তুমি কিন্তু ইচ্ছা করলে বাবা ডাক শুনতে পারো, যদি আমার কথা শোনো। রোহান কৌতূহল ভরে তাকালো, কিভাবে? আমি মুখ ফিরিয়ে অন্য পাশে হয়ে শুয়ে পড়লাম। চোখের কোণে গরম জল গড়িয়ে পড়তে লাগলো। মুখ ডেকে শুধু বললাম, আর একটা বিয়ে করো তুমি, হয়তো সে তোমাকে বাবা ডাক শোনাতে পারবে। রোহান সেই কথা শুনে জোরে আঁকড়ে ধরে বলল, তুমি সতীন সহ্য করতে পারবে না রিসা। যদি সতীন সহ্য করতে পারতে, তাহলে ভেবে দেখতাম। আমি রোহানের কথা শুনে বললাম, কিন্তু আমি তো মন থেকে বলছি, আমি চাই তুমি আর একটা বিয়ে করো, আর সেই বউ এর ঘর আলো করে অনেকগুলো ফুটফুটে বাচ্চা আসুক। রোহান আমার এমন কথা শুনে বলল, আচ্ছা, তুমিই খুঁজে বের করো তোমার সতীনকে। যখন তোমার মন চাইছে আমাকে আর একটা বিয়ে করানোর, তাইলে করেই দেখি। তবে শর্ত একটাই, সে যেন তোমার আর আমার মাঝখানে না আসে, না সে আমার কাছে আসতে পারবে, না আমাদের বেডে। রোহানের কথা শুনে আমি বুঝতে পারলাম সে আসলে দ্বিতীয় বিয়েতে রাজি নয়। যতই আমি চেষ্টা করি, যতই বোঝানোর চেষ্টা করি, সে কখনোই সেই পথে যাবে না। কারণ রোহান আমাকে প্রচন্ড ভালোবাসে। তার ভালোবাসার গভীরতায় দ্বিতীয় বিয়ের কোনো জায়গা নেই। এই ভালোবাসাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি, যা আমাদের টেনে ধরে রেখেছে এই কঠিন মুহূর্তেও একে অপরের পাশে। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। আজ আমাদের ষষ্ঠ বিয়ে বার্ষিকী। রোহান প্রতিবারের মতো এবারও রুমটা সুন্দর করে সাজিয়েছে। ডেকোরেশন, কেক, আমার পছন্দের কিছু ফাস্ট ফুড, মিষ্টি, ফুল আর ক্যান্ডেল, যা সে প্রতিবারই করে। কিন্তু আমার মনে ছিল না কোনো আনন্দ। আমার সাজগোজ করতে ইচ্ছে করছিল না। আমি তো অলক্ষী। যে মেয়ে এত বছর পরও বংশধর দিতে পারেনি, তার আবার কিসের বিয়ে বার্ষিকী? কিন্তু রোহান বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে সুন্দর করে সাজগোজ করতে বলল। আমি এক প্রকার বাধ্য হয়ে বুকে হাজার কষ্ট চেপে রেখে দূরত্ব রেডি হলাম। কিন্তু আজ রোহান যে এত বড় একটা সারপ্রাইজ রেখেছে আমার জন্য, তা আমি কখনোই ভাবতে পারিনি। রোহানের কোলে ছিল একটা ফুটফুটে মেয়ে বাচ্চা। আমি দৌড়ে তার কাছে গেলাম, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কার বাচ্চা এটা? রোহান শুধু এক বাক্যে উত্তর দিল, আমাদের বাচ্চা। আমি ফ্যাল ফ্যাল করে রোহানের দিকে তাকিয়ে রইলাম। আমাদের বাচ্চা নেই, এই কষ্টের ভার নিয়ে শেষমেশ সে মেয়ে বাচ্চাটি দত্তক নিয়েছে। কষ্ট যেন দ্বিগুণ হয়ে আমার বুক জর্জরিত করছিল। সবাই তো বাচ্চার জন্ম দিতে পারে, আমি কেন পারলাম না? তবু রোহানের মুখের সেই মিষ্টি হাসি দেখতে পেয়ে আমি বাচ্চাটিকে কোলে তুলে নিলাম, তাকে আদর করতে শুরু করলাম। রোহান বলল, আজ থেকে এই আমাদের মেয়ে, খবরদার আর কোনোদিন বলবে না আমাদের কোনো বাচ্চা নেই। আমি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বললাম, হুম। আমাদের মেয়ের নাম রাখলাম মুন, কারণ সে অন্ধকার ঘরে যেন এক চাঁদের আলো হয়ে এসেছে। সেই জন্য আমরা তাকে মুন বলেই ডাকি। বাচ্চার দত্তক নেওয়ায় শাশুড়ি যেন একগাদা কথা শোনালো। কার পয়দা করা বাচ্চা কে জানে, কার পাপের ফল, এসব হ্যান ত্যান। আমি কিছু বললাম না, কারণ জানতাম শাশুড়ি এইসব কথা বলবেই। আমার খালি কোল ভরে উঠেছে।
আর এটাই আমার এখন শান্তি। রোহানও খুব খুশি। আজকাল সে মেয়েকে ছাড়া যেন কিছুই বোঝে না। মন যেন তার পৃথিবীর সবকিছু হয়ে উঠেছে। দেখতে দেখতে মনের বয়স 2 বছর হলো। একদিন আমি মনকে খাবার খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে অজান্তে যেন অসুস্থ বোধ করলাম। রোহান বাড়িতে নেই, বাড়িতে শুধু শাশুড়ি একাই ছিলেন। তার কাছে মনকে রাখার কথা বলার সাহসই পেলাম না, কারণ শাশুড়ি মনকে স্পর্শ করেন না। অতঃপর পাশের বাসার ভাবিকে বললাম, ভাবি মনকে একটু ধরবেন, আমার ভীষণ খারাপ লাগছে। এদিকে আবার মনের খাওয়ার সময় হয়েছে। ভাবি শোনা মাত্র মনকে কোলে নিয়ে খাওয়াতে শুরু করলেন, কিন্তু মন আমার হাত ছাড়া কারো হাতের খাবার খায় না। সে কাঁদতে লাগলো অঝরে। আমি সেজন্য অসুস্থ শরীর নিয়ে মনকে আবার খাওয়াতে লাগলাম, কিন্তু হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলাম। আর মন তখনও আমার কোলেই ছিল। ভাবি আতঙ্কিত হয়ে দ্রুত রোহানকে ফোন করলেন। রোহান পাগলের মতো দৌড়ে বাড়ি চলে এলো। মাথায় একটু আঘাত পাওয়ায় আমাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে গেল। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর যখন বললেন, আপনার স্ত্রী প্রেগনেন্ট, রোহান যেন কিছুতে বিশ্বাস করতে পারছিল না। এই খবর যেন এক অবিশ্বাস্য, এক স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে। রোহান শুনেই ভাবলো হয়তো রিপোর্টে ভুল হয়েছে। তারপর আরেকবার টেস্ট করার কথা বলল। এইবারও ফল পজিটিভ। রোহান কান্নায় ভেঙে পড়ল। 2 রাকাত নফল নামাজ পড়লো, সাথে সাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। আমি তখনও বুঝতে পারিনি, শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। চোখ বন্ধ করে বেডে শুয়েছিলাম। কিছুক্ষণ পর মনকে কোলে নিয়ে রোহান আমার পাশে এসে বসলো। মনকে আমার পাশে শুইয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, কংগ্রাচুলেশন মিসেস রোহান, আপনি আবার মা হতে চলেছেন। আমি অবাক হয়ে বললাম, কি ফাজলামি শুরু করলে বলো তো? আমি তো অসুস্থ, আর তুমি আবার বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবছো? রোহান হাসতে হাসতে বলল, কেন, আর চাও না বাচ্চা? আমি একটু মৃদু হেসে বললাম, চাই, তবে মন বড় হলে। এবার কিন্তু ওর একটা ভাই লাগবে। তুমি এবার একটা ছেলে বাচ্চা নিও। রোহান সে কথা শোনা মাত্র আমাকে জড়িয়ে ধরে বলল, সৃষ্টিকর্তাই বলতে পারবে মনের ভাই হবে নাকি বোন। আমরা আবার সত্যি বাবা মা হচ্ছি রেশা, তোমার গর্ভে আমার সন্তান। আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনের মধ্যে নানান ভাবনা জড়ো হতে লাগলো। কি রিয়াক্ট করব? এই কথা শোনা মাত্র কেন যেন পাথরের মতো অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম। দীর্ঘ 8 বছর পর এই সুখবরটা আমার কাছে অবিশ্বাস্য ছিল। সৃষ্টিকর্তার উপহার, আমার গর্ভে জীবন বয়ে চলেছে, এ ভাবনাটাই আমাকে রীতিমতো স্থির করে দিয়েছিল। তারপর রোহান যখন খুশিতে কেঁদে উঠল, ওর কান্না দেখে আমিও কাঁদতে লাগলাম। এ যেন অন্য রকম এক অনুভূতি। আমরা দুজনেই কিছুক্ষণ কাঁদতে লাগলাম। তারপর রোহান আমাকে শান্তির আঁচলে ঘিরে বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরে সে আমার জন্য একজন সেবিকা নিয়োগ করলো, যিনি আমার আর মনকে যত্ন নেবেন। সংসারের কাজের জন্য আরেকজন লোক রাখা হলো, যাতে শাশুড়ি আর আমাকে কোনো কাজের কথা না বলতে পারে। আমি সৃষ্টিকর্তার কাছে কি বলবো, কোনো ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাকে এমন একজন হাজবেন্ড দিয়েছে, যিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। বাচ্চা হয়নি বলে কখনো একটা খারাপ কথাও বলেনি, বরং আমার মুখে হাসি ফোটানোর জন্য একটি বাচ্চাকে দত্তক নিয়েছে। ভালো হাজবেন্ড সৃষ্টিকর্তার একটা অমূল্য নিয়ামত, যিনি পাশে থেকে ভালোবাসা, সম্মান ও সাহস দিয়ে জীবনকে সুন্দর করে তোলেন। সৃষ্টিকর্তা মনে হয় রোহানের ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমার গর্ভে তার সন্তান দিয়েছেন। মনের এবার ভাই হয়েছে। আজ আমরা সুখী একটি পরিবারে পরিণত হয়েছি। আর কেউ আমাকে অপয়া বলে না, না কেউ অলক্ষ্মী বলে। আমাদের ভালোবাসার সংসারে এখন নতুন জীবনের আলোয় ঝলমল করছে। ভালো হাজবেন্ড সৃষ্টিকর্তার নিয়ামত। লেখা মাইমুনা সালসাবিল।